হাওড়ায় একটা ন্যাংটো মেয়ে চা বিক্রি করছে, কোথায় করেছে দোকানটা জানি না। এই রে গোলমাল, যে মাল কটা যায় তারা কিরকম হাসছে দেখো। ডিজাইনের দাম লাখ টাকা, তার চায়ের ভিড় লয়, তার শরীরের ভিড়, তার পোশাকের ভিড়। এটা রাসূলের হাদিস। কিয়ামতের পূর্বে নগ্নতা বেড়ে যাবে নারীদের মধ্যে, জিনা বাড়বে। ওই মেয়েটা দাঁড়িয়ে প্রত্যেকটা পুরুষকে জিনা করাচ্ছে। হে যুবক, এক কাপ চা বিবির হাতে খাবে, চাটা নিলে অর্ধেকটা খেয়ে বিবিকে দাও, এটা তুমি খাও। আমি বলছি আল্লাহর কসম নেকি পাবে। আল্লাহ রাসূলের সুন্নত পালন করা হবে। বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবির কপালে চুপ। ভেবে দেখুন, যে মা বাবারা বলে, আমাকে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, ইয়ং ছেলে, আমার পাড়ার একটা মেয়ে বিধবা হয়েছে, 24 বছর বয়স, স্বামী মারা গেছে। আমি কি তাকে বিবাহ করতে পারি? আমি বললাম বাধা কোথায় আছে? বলে আমার পরিবার, আমার মা বাপ বলছে বিয়ে করা যাবে না, লোকে কি বলবে। আমি তাকে জিজ্ঞেস করো, নবীজি 25 বছরের যুবক 40 বছরের মা খাদিজাকে বিয়ে করেছেন, তিনি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি করেছেন। আর এইটার উপরে যদি কোনো মুসলমান এতেরাজ করে, আল্লাহর কসম সে বেঈমান কাফের হয়ে যাবে। নবীজি কেন করেছেন এই শব্দ বললেই আপনার ঈমান চলে যাবে। নবীজি করেছেন মানে আদর্শ। কোরআনে আছে সূরা নিসায়, যদি বিধবাকে দেখো, তোমার যদি পছন্দ হয়, তাকে বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো, আল্লাহ তার মধ্যে খায়ের আর বরকত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর চলুন, নবীজি বিবাহ করেছেন মাত্র 6 বছর বয়সে মা আয়েশাকে। খুলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর। কত বললাম? 7 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 5 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিয়ে করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। আমাদের কোনো অভিযোগ নাই এদের ব্যাপারে, কেন এনারা এত কম বয়সের মেয়েকে বিবাহ করেছে। আমাদের বলার উদ্দেশ্য, এদের বিরুদ্ধে একবার বলে দেখো, তোমাদের জুবানটা টেনে পেরেক পিটাবে তোমাদের ধর্মের মানুষরা, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন 7 বছরের মেয়েকে বিয়ে করেছিল। ওনাকে বলাৎকারী বলতে পারবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মহিলাকে বিয়ে করলেন, ওকে বলাৎকারী বলতে পারবে? কেন করেছেন জানি না, ওনারা জানবেন হাকিকত কেন করেছে। এবং যারা অভিযোগ করছে তাদেরকে বলি, আমরা যদি লক্ষ্য করি, আমাদের বাপ দাদরা, কি বুঝলেন, আমাদের দাদর বাপরা যখন বিবাহ করেছে, তখন আমাদের দাদিদের কারুর বয়স ছিল 10, কারুর 11, কারুর 8, 9, এইভাবে বিয়ে হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা ছিল, আজকে ওটা কেটে গেছে, নাই। মানুষ বলছে আমরা স্ট্যান্ডার্ড হয়েছি। এখন আধুনিক যুগ, মডেলিং এর যুগ। যেমন আপনাকে বলে দিই, 100টা প্রেগনেন্ট মেয়ের মধ্যে ভারতে 98 জনার পেট চিরে বাচ্চা বার করা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বললাম। এরপর ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছে? মডেলিং এর যুগ, আধুনিকের যুগ, বাচ্চা মরবে না, বাচ্চার মা সেফটিতে থাকবে। যদি আমরা মডেলিং এর যুগে আসি, ছাগল গরুগুলো 15 যুগে আছে না, মডেলিং এর যুগে এসছে। ওই ডাক্তারকে হারাম করকে জিজ্ঞেস করো, গরুর সিজার করছিস না? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? ছাগলের সিজার করতে হয়, ওদের কি করে বাচ্চা হচ্ছে হারামখোর। তখন ছাগল মরতো না, তখন গরু মরতো না। নাউজুবিল্লাহ। একটা ছাগলে কটা বাচ্চা হয়? কথা বলে না? 2, 3, 4টা। শুয়োরের কটা হয়? 8টা 10টা হয়। এই ডাক্তারকে জিজ্ঞেস করো, তুই গাঁজা খেয়ে পড়াশোনা করেছিস? এমনি নয়, সম্পূর্ণ বেঈমান কাফেরদের চক্রান্ত। কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে তোমরা কতল করো না। এরা বলছে কতলের দরকার নাই,
পেট ফাড়বি, দুটোর বেশি হবে না। ঠিক বললাম না ভুল বললাম? ডাক্তারে বলে দিচ্ছে দুটোর বেশি বাচ্চা নিলে তোমার স্ত্রী মরে যাবে। সত্যিকারই তাই, মেয়েরা পারবে না নিতে। আমি খালি চিন্তা করি, এরা বলছে মেয়েদের কম বয়সে বিয়ে দিলে এই হয়, পেটে সিজার করে বাচ্চা দিলে বাচ্চা সেফটি থাকে, মা সুস্থ থাকে। আমার যে দাদি শাশুড়ি, 6টা ফুফ শাশুড়ি, 7টা ফুফ শাশুড়ি, কটা বললাম? 7। আমার শ্বশুররা 2 ভাই, 7 আর 2 কটা? 9টা। আর আমার দাদি শাশুড়ি আর দাদু শ্বশুর 9 আর 2 কটা? ফুটবল টিম। তারপরও শেষ বয়স পর্যন্ত ভালোটা খেয়েছে, চশমা লাগাতে হয়নি। সব থেকে দুঃখ কি জানেন? বলছে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিও না, 20 পেরিয়ে যাবে, 30 পেরিয়ে যাবে। আমার এক বন্ধু চাকরি পেয়েছে 38 বছর বয়সে, বিয়ে করেছে 39 বছর বয়সে, ছেলে হয়েছে 40 বছরে। 3 বছর পরে দেখা, 40 আর 3 কত? 43। বাজারে দেখা হয়েছে, ভাই বিয়ে করলি? যে হুজুর করে লিয়েছি। কটা ছেলে পিলে হলো রে? একটাই ছেলে, ডাক্তার করবো নাহলে ইঞ্জিনিয়ার প্রফেসর করবো। আমি তুই একটাই ছেলে, কি তোর তো আর হবে না, লিবি কি? 43-এর পরে গোডাউনে মাল শেষ, ছেলে আর হয়? হারামখোর বুড়ো হয়ে গেছিস। নবীজির শুনেলেন যতগুলো নবী এসছে, কি বললাম? যতগুলো নবী এসছেন সমস্ত নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। 20 পেরুবে বিয়ে দিয়ে দেন, 18 পেরুবে বিয়ে দিয়ে দেন। আমাদের অনেক মা বাপের একটু ভুল ধারণা আছে, ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেবে। অনেকজন বলে না, ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষকালে দেখবে আমার ছেলেই হবে না। কথা বুঝতে পারেননি? এমন জায়গায় বিয়ে দিচ্ছে, এমন সময় ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। আমি সেদিনে দেখলাম একজন বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে। ছোট পাড়া পোশাক পরে একটা মেয়ে মিডিয়ার বসে আছে, বাবাকে বলছে আজ তো जमाना बदल चुका है, पहले के जमाने ऐसे थे कि लड़का लड़की घर से निकाह कराता था, कर लेते थे। আমাদের বাবরা দেখেছে বিয়ে দেবো। আমি যখন লখনৌয় পড়ি, আমার মা ফোন করে বললো যে তোমার জন্য তোমার ফুপুর মেয়ের বিয়ে ঠিক করেছে। আমি জীবনে কুটুমগঞ্জ যেতাম না, দেখি নাই তাকে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু এখনকার ছেলেরা বলছে, সেই মেয়েটা বলতে চাইছে কে হাম লোক একসাথ রহেঙ্গে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। 1 বছর 2 বছর একসাথে থাকবো, যদি ভালো লাগে তাহলে বিয়ে করবো, না হলে করবো না। তো বাবা খুব সুন্দর উত্তর দিয়েছেন, খুব বড় বড় চুল, বাবাটা দেখতে সুন্দর। তো সে বলেছে যে तुम शादी से पहले 10, 12, 17 लड़का के साथ संबंध करोगी और शादी के बाद तुम चाहते हो कि तुम्हारा पति तुमसे मोहब्बत करे, वो भी तो 10-15 लड़की से मोहब्बत करेगा। কথাটা ঠিক। একটা মেয়ে যদি চাই, শুনেলেন আজকের দাম্পত্য জীবন সুখী নাই কেন? আপনার 100টা বিয়ে যখন হচ্ছে, বাম্মা দেখে দিচ্ছে যে বিয়েগুলো 50টা ডিভোর্স হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তার কারণ একটা মারাত্মক, বিয়ের আগে সেই মেয়ে একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্বন্ধে জড়িয়েছে। একটা ছেলে বিয়ের আগে একাধিক মেয়ের সঙ্গে জিনা করেছে। তো যে কুকুর 10 ঘরে খেয়ে বেড়ায়, 1 ঘরে তাকে ভালো লাগবে কেন? কথা বুঝতে পেরেছেন না পারেন? একটা কুকুর সবারই ঘরে খেয়ে বেড়ায়, হঠাৎ যদি তাকে বেঁধে দেন সে কিন্তু থাকতে পারবে না। তো একটা মেয়ে 10টা ছেলের সঙ্গে মিলামিশা করেছে বিবাহের আগে, তাকে বিয়ে দিলে তার দাম্পত্য জীবন সুখী হতে পারে না। ওই জন্য ইসলামে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা তাদের চেষ্টায় কামিয়াব হয়েছে, আমরা মুসলমানরা আমরা বিফল হয়ে গেছি। তার কারণ কি? আপনাকে প্রমাণ দিয়েছে। কোরআনে স্পষ্ট আছে 5 ওয়াক্ত নামাজ পড়া কি
ফরজ। আমার মনে হয় হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয় 100টা মানুষের মধ্যে 20টা মুসলমান নামাজ পড়ে, 80 জন বেনামাজি। ঠিক